আমার নবীকেও কুরবানির বিধান দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আমার নবীকে আমি বললাম তোমার নামাজ তোমার কুরবানি, ডাইরেক্ট উল্লেখ, ইন্না সালাতি তোমার নামাজ, নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার হায়াত মওত সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার রবের জন্য কুরবানির নির্দেশ দিলেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। তা আমি বলেছি যে হিজরা কোনো পশু দ্বারা কোরবানি চলবে না। আর এগুলি হয়তো হুজুর আলোচনা করেছে, এরপরেও আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলে যাব। আরেকটা হলো যে পশুর যদি শিং ভাঙ্গা থাকে, কি ভাঙ্গা থাকে? শিং ভাঙ্গা পশু দ্বারা কোরবানি চলবে না। যদি 1/3 কম হয়, 1/3 কম হলে কুরবানি চলবে। তবে 1/3 বা 1/3 বেশি যদি হয় তাহলে কুরবানি চলবে না। কেউ বলছেন যে অর্ধেক, কিন্তু অর্ধেকের কথা যে ইমামরা মতানৈক্য দিছে তাদের সে 1/3 কথা উল্লেখ করা হয়েছে যে এটা বিশুদ্ধ, যে 1/3 ভাঙলেও কুরবানি করা যাবে না, 1/3 যেন কম হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এরপরে কান কাটা, কানটাও যেন কান কাটা পশু দ্বারা কোরবানি চলবে না। বর্তমানে এমন একটা অবস্থা, লেস নাই, কাইটা গেছে, আবার জোড়া লাগা দিছে, এমনভাবে জোড়া লাগায় সহজে বোঝা যায় না, হাতায় মানে না ঘষলে ওটা বোঝা যায় না। এরপর মানে হলো আমি যেখানে থাকি একটা গরুর পিঠের উপরে এতটুকু পরিমাণ মানে পশম নাই, চামড়া উঠে গেছে, আবার পশম দিয়ে এমনভাবে আটকায় দিছে আর ধরা যায় না। কয়েকদিন আগে কিনছে, পরে এক সপ্তাহ পরে বের হয়েছে, কয় হুজুর পিঠের তো এনে উঠে গেছে। কেমনে হইলো? কয় যে আটকায় দিছিল, বুঝতে পারে নাই। তাহলে কেমনে দেয় এগুলা খেয়াল রাখতে হবে যে যেন লেজ কাটা, কান কাটা, শিং ভাঙ্গা এগুলো না থাকে। তবে 1/3 কম হইলে সমস্যা নাই। এখন এখানে আর একটা কথা হলো যে যে গরু শিংই ওঠে নাই, কাজ শিং ভাঙ্গা করেন, শিংই তো নাই, তাইলে কর্মকে বলে শিং না থাকলে কোনো সমস্যা নাই, যেটা ওঠেই নাই কিন্তু বয়স হয়ে গেছে 2 বছর। কয় বছর? 2 বছর। গরুর জন্য কয় বছর? 2 বছর। ভেড়া বকরির জন্য 1 বছর। কয় বছর? এরকম হলে কোরবানি চলবে না, এদিকে খেয়াল রাখতে হবে। আর আমরা সাধারণত এর বয়সটা মনে রাখি না, এর প্রমাণের জন্য আমরা যেটা প্রমাণ করে থাকি ফেকার মাসালা হলো দাঁত দেখা। কি দেখা? হাদিসের ভিতরে বয়সের কথা উল্লেখ হয়েছে, কিন্তু বয়স আমরা অতটা গুণে রাখি না। তবে দাঁত বের হইলে, গরু দাঁতলে, ছাগল দাঁতলে ওর 1 বছর, গরুর 2 বছর হওয়া বাকি থাকে না। কারণ হলো আমরা সাধারণত এমনি জানতে পারি যে বাচ্চাদের 7 বছর না হইলে দাঁত পড়ে না, কারো পরে পরে, কিন্তু 7 বছরের আগে সহজে কারো কি পড়ে? আগে পড়ে না। এমনিভাবে একটা গবেষণায় দেখা গেছে গরু, ছাগল এগুলার 1 বছর আর গরুর 2 বছর না হইলে দাঁত জ্বালায় না, দাঁতে না। এই জন্য এই বয়সটা পৌঁছাইলে কোরবানি করা যাবে। এখন কোরবানি করব কানা পশু, এরপরে কানা পশু, পশু যেন কানা না থাকে। আমি ছেড়ে দিছি, সে চোখে দেখে না, বোঝা যায় যে এই গরুটা আসলেই চোখে দেখে না, এই পশুটা চোখে দেখে না, কানা পশু দ্বারা কোরবানি করা যাবে না। এছাড়াও ল্যাংরা পশু, যেই পশু ল্যাংরা হয়েছে, ল্যাংরা পশু দ্বারা কোরবানি করা যাবে না। এমন পশু যেই পশু সব দাঁত পড়ে গেছে, একটা হলো দাঁত ওঠেই নাই, ওটা দ্বারাও কোরবানি চলবে না। আবার সব দাঁত পড়ে গেছে, মানে বুড়া হইতে হইতে এমন অবস্থা হয়েছে একটা দাঁতও নাই। আগের দিন এরকম দেখা গেছে, কয় যে একেবারে বুড়া হইতে হইতে ওইটা আর চলে না, রথ পড়ে গেছে, কয় ওটা টাইনা তুলে নিয়ে কুরবানি দিছে, কয় সামনে বছর কুরবানি দিব। তারপরে ইনশাল্লাহ টানাটানি শুরু হয়েছে, একটা টান দিয়ে আর একজনের চোখ অন্ধকার হয়ে গেছে, বলুন ঠিক কিনা? তো এরপরে কল স্বাদ ছিল গোস্তের ভিতরে, এখন গোস্তের ভিতরে কল ওই স্বাদটা পাওয়া যায় না। তো এই জন্য এইরকম বুড়া বা জয়ীফ যাকে বলা হয়, এই রথ পরে না গরু কোরবানি দেওয়া যাবে না, যদিও এখন আর এরকম হয় না। আর একটা বড় বিষয় হলো, যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ জানার বিষয়, সেটা হলো মান্নতের কোরবানি। কিসের কোরবানি? আমি মান্নত করছি, আল্লাহ আমার এই গরুটা অসুস্থ হয়েছে, সুস্থ হলে আগামীবার কোরবানি দেব। কি করব? কোরবানি দেব। এই গরু কোরবানি দেওয়ার পরে ওর 1 টুকরা গোস্ত তো দূরের কথা, 1 ফোঁটা তেলও খাইতে পারবেন না, ওই গরুর গোস্ত খাওয়া যাবে না। এটা ফকির মিসকিন
জাকাত ফেতরা যারা খায় তাদেরকে বিলিয়ে দিতে হবে। কাদের দিতে হবে? জাকাত ফেতরা যারা খায় তাদেরকে বিলে দিতে হবে। মান্যতের তা খাওয়া যাবে না। অথবা আমার ছেলেটা যদি সুস্থ হয়, আমি এই গরুটা কুরবানি দিব। আমার ছেলেটা সুস্থ হলে এই ছাগলটা কুরবানি দেব। আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্ত করলে আমি এই গরুটা কুরবানি দিব। এটা মান্যত হয়ে গেল। কি হয়ে গেল? মান্যত। মনে রাখতে হবে, মান্যতের কোরবানির গোশত নিজে খাইতে পারবে না। আত্মীয় স্বজন যদি ধনী থাকে তাদের দেওয়া যাবে না, কোনো ধনী ব্যক্তিকে দেওয়া যাবে না। শুধু জাকাত ফেতরার 8টা খাত যারা খায় ওই সমস্ত লোকদেরকে দেওয়া যাবে। খেয়াল রাখতে হবে। এগুলি দরকার আছে না নাই? এরকম নিয়াত করলে আমরা অহরহ করে থাকি, করি কি করি না? বিশেষ করে আমাদের এলাকার মানুষ, আমরা গরু বাছুর পালি, অনেক সময় দেখা যায় এরকম নিয়াত করি কি করি না। তবে যদি কেউ বলে যে আল্লাহ এই গরুটা 5 বিয়ান খা, আমি কুরবানি দিব, সেটা মান্যত নয়। অর্থাৎ আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই যে সুস্থ হইলে বা অমুকের জন্য, এটা না যে গরুটা পাল্টাইছি গরুটা কুরবানি দেব 2 বিয়ান বা 4 বিয়ান 5 বিয়ান খায়া, এটা আলাদা বিষয়। কিন্তু যখন কারো জন্য মান্যত করব, তাহলে ওইটা দ্বারা কুরবানি করা কি জায়েজ আছে, কিন্তু কুরবানি গোশত খাওয়া যাবে না। এ কথা মনে রাখতে হবে। বুঝতে পারছেন? এরপরে কুরবানি যখন করব, কুরবানি করার পর, হ্যাঁ বলেন, মাঠে আছে। কুরবানির ঈদ, এই ঈদের ভিতরে আমাদের জন্য রয়েছে আর্থিক ইবাদত। রমজানের ঈদটা ছিল আমাদের শারীরিক ইবাদত। রমজানের রোজা, এটা কি টাকা পয়সা তো রাখতে হয় না নিজের রাখতে হয়? এটা শারীরিক ইবাদত। আর কোরবানির ঈদটা হলো আর্থিক ইবাদত। কারণ কোরবানিতে আমরা যে কোরবানির পশু ক্রয় করব, কোরবানি করব আজকে, এটা টাকা পয়সার দরকার আছে না নাই? এজন্য এই ঈদটা হলো আর্থিক ইবাদত। আল্লাহ তাআলা রমজানের মাসে দেখতে চেয়েছেন যে আমার বান্দারা আমার হুকুমগুলি মানে কিনা, রমজানের রোজা রাখে কিনা। দেখলেন রমজানের রোজা রেখেছে, ঈদে এসেছে আনন্দ সহিত, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। এরপরে আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন কোরবানি ঈদে আল্লাহ তাআলা দেখতে চান যে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন, যেই ধন সম্পদ দিয়েছেন, তার থেকে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি কিনা। কে দেখতে চান? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কি গোশত খাওয়ার দরকার আছে? খায়। গোশত, রক্ত, মাংস এগুলার কোনো কিছুর দরকার আছে? কোনো কিছুর দরকার নাই। তবে আল্লাহ তাআলা দেখতে চান যে আমি যে ধন সম্পদ দিয়েছি এটা আমার রাস্তায় ব্যয় করে কি না। এজন্য আল্লাহ তাআলা আর্থিক ইবাদতের ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে আলোচনা করে জানিয়ে দেন যে হে রাসূল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, আমাহিয়া, আমার হায়াত, অমামাতি, আমার মউত, লিল্লাহি রব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহি রব্বিল আলামিন, সমগ্র বিশ্বের মালিক যিনি, সেই রবের জন্য, সেই রব্বুল আলামিনের জন্য, বিশ্ব মালিকের জন্য আমার সব ইবাদত, আমার হায়াত, মউত, কোরবানি সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এখন আল্লাহ তাআলার জন্য আমাদের উপর কোরবানির আয়াত নাজিল করলেন নবীর মাধ্যমে। তাহলে এই কোরবানিটা শুধু আমাদের উপরেই ওয়াজিব না অন্যান্য উম্মতের সময় ছিল? এটা আমরা কোথায় জানব? কোরআনের কাছে না বাইবেলের কাছে, নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের কাছে? রবীন্দ্রনাথ ঠাকুর একজন জায়গায় বলতে পারবে যে অন্যান্য নবীর উপর কোরআন কি কোরবানি ওয়াজিব ছিল কিনা, কোরবানির বিধান ছিল কিনা? মাইকেলকে জিগায়, মধুসূদন দত্ত যদি জিগায়, পারবে? সম্ভব না। যেতে হবে কার কাছে? কোরআনের কাছে। কার কাছে যেতে হবে? কোরআনের কাছে। কোরআন কি বলে? আল্লাহর কোরআনকে যখন আমি জিজ্ঞাসা করব, কোরআন তুমি আমাদেরকে সুন্দর করে একটু বর্ণনা করো তো, যে এই কোরবানি কি শুধু আখিরি জামানার নবীর উপরে নাকি অন্যান্য নবীর উপরেও ছিল, পূর্বেও ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্দর করে বর্ণনা করে কোরআন এবার বলবে, ও আমার আল্লাহর বান্দা বান্দীরা শোনো, আমার প্রিয় নবীর উম্মত-উম্মতিরা শোনো। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই
آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি তাদেরকে আদম আলাইহিস সালামের সেই দুই পুত্রের কাহিনী শোনায় দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি, আদমের দুই পুত্রের ঘটনা শুনিয়ে দেন। হাবিল এবং কাবিলকে যখন আমি হুকুম করেছিলাম ইজ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ইজ করবা কুরবানান, যে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, তারা দুইজনে কোরবানি করলেন। ওই দুই পুত্রের নাম ছিল, একটার নাম ছিল হাবিল আর একটার নাম কি কাবিল। এই যে দুইজনের নাম ছিল হাবিল কাবিল, আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আমি কবুল করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যা হয়েছে, তাফসীর হয়েছে, তাদের একজনের কোরবানি কেন কবুল করা হলো। তাদের মন মানসিকতার সাথে এবার আমরা একটু মিলায় দেখি। দুইজন কোরবানি করলেন, একজন কোরবানি করলেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। কাকে? আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, উত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আর একজন কোরবানি করলেন, তিনি তার সম্পদ থেকে শ্রেষ্ঠ জিনিসটা না দিয়ে দুর্বল কিছু জিনিস দিয়ে তিনি কোরবানি করলেন। আর কোরবানি করার সময় তাকে আল্লাহকে রাজি খুশি করার নিয়াত ছিল না, তার নিয়াত ছিল আমি যেন আমার সাথে যে জোড়া সুন্দর মেয়ে আছে ওইটাকে বিবাহ করতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে একজন বিবাহ করল, একজন নিয়াত করলো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, এবং তিনি উত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আমরা এই ঘটনা অনেক শুনেছি, কিন্তু মূল আলোচনা হলো এটাই যে ওই সময় বিধান ছিল, যখন তারা হাবিল কাবিলের সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আদম রে, দুনিয়ার ভিতরে আমি মানব জাতিকে আবাদ করতে চাই, আর এই আবাদ করতে হলে তো এদের বিবাহ বন্ধনের ব্যবস্থা করা লাগবে। কিন্তু সবাই ভাই 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 বোন কিনা? এবার আদম আলাইহিস সালাম বললেন, এরা তো ভাই বোন, কেমনে বিবাহ দেব? আল্লাহ তাআলা বিধান দিলেন যে প্রথম জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, এবং পরের জোড়ার ছেলে আর প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ দাও। এইটা আমি শরীয়তের বিধান দিয়ে দিলাম, যার যার জোড়ার তা বিবাহ করতে পারবে না। যার যার জোড়ার সাথে আমি হারাম করে দিলাম, কিন্তু এক জোড়া আর এক জোড়ার সাথে বিবাহ করবে এটা আমি জায়েজ করে দিলাম। আবার যখন হাবিল কাবিল এদের একজন মেনে নিলেন না, বললেন না, যার যার জোড়ার আমি তাকেই বিবাহ করবো, মানে দুইজনের একটা মেয়ে সুন্দর আর একটা হলো কুৎসিত। এবার বলতেছে আমার জোড়াটা আমি বিবাহ করব। আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো, তোমরা কোরবানি করো, কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথে ওই সুন্দরটার বিবাহ দেব। এবার এক ভাই করলেন বিবাহ করার জন্য কোরবানি, আর একজন কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহ যদি আমার হয়ে যায় আর কিছুর প্রয়োজন আছে? হ্যাঁ, ওই মেয়ের দরকার আছে? আল্লাহ আমার হইলে মেয়ে আমার কাছে একাই আসবে। তার বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। যখন তিনি করলেন, একজনের কোরবানি কবুল হলো। আল্লাহ তাআলা তাই বললেন, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, ফাতাকুব্বিলা কবুল করা হলো মিন আহাদিহিমা, তাদের একজনের। কয়জনের? একজনের। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, তাদের এই দুইজনের মধ্যে একজনের কোরবানি আমি আল্লাহ তাআলা কবুল করলাম, অন্যজনের কোরবানি কবুল করলাম না। আমি আসলে আদম আলাইহিস সালামের আমি ঘটনা শোনানোর জন্য আয়াতটা টান দেই নাই। আদম আলাইহিস সালামকে যে কোরবানির বিধান দিয়েছিলেন এইটা জানাইলাম, যে কোরবানির বিধান কোথায় থেকে? আদম আলাইহিস সালাম থেকে। এবার সংক্ষিপ্ত বর্ণনা যে আমরা বলতে পারি যে আদমের পরে কোনো নবীকে কোরবানির বিধান দেওয়া হয়েছে কিনা। এবার কোরআনকে যদি জিগাই, কোরআন বলবে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী কোরবানির বিধান দেওয়া হয়েছে, এটা তো আমরা জানি, জানি না? ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির কথা বলেছিলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন কোরবানির জন্য, সে কথা তুলে দিয়ে কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির বিধান দিলেন। এটা আমরা জানতে পারলাম, কারণ সময় সংকীর্ণের কারণে ইতিহাস টানা সম্ভব নয়। এবার কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন রে, আদম আলাইহিস সালামকে কুরবানির বিধান দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির বিধান দেওয়া হলো, আর কোন নবীকে দেওয়া হয়েছে কিনা? এবার কোরআন বলবে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম। আল্লাহর কোরআন বলেন, আল্লাহর কোরআনকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, কোরআন বলবে শুধু ইব্রাহিম আর আদম আলাইহিস সালামকে নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমার উম্মতের প্রত্যেক উম্মতকে আমি কোরবানির বিধান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির রীতি নীতি পদ্ধতি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মত বলতে প্রত্যেক নবীর উম্মতকে দিয়েছেন। এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন রে, প্রত্যেক নবীর উম্মতকে কোরবানির বিধান দিয়েছেন এটা বুঝলাম, কিন্তু আমার এখানে প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামকে আলাদা বিধান দেওয়া হলো, ডাইরেক্ট আয়াত দ্বারা জানানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আলাদা জানানো হলো, আমার নবীকে কি আলাদা জানানো হয়েছে কিনা? আমাদের উপর কোরবানির বিধান কি আলাদা আসছে কিনা? কারণ হলো আমরা আখিরি জামানার নবী, 1 লক্ষ মতান্তর 2 লক্ষ যাই হোক কম বেশি সকল নবীর শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী। কোন নবী? আমাদের নবী। এই নবীকে কোনো বিধান দেওয়া হয়েছে কিনা? কোরআনকে যখন বলবো, কোরআন বলবে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীকেও কুরবানির বিধান দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আমার নবীকে আমি বললাম, তোমার নামাজ, তোমার কুরবানি, ডাইরেক্ট উল্লেখ, ইন্না সলাতি তোমার নামাজ, ও নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার হায়াত মওত সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার রবের জন্য কোরবানির নির্দেশ দিলেন। সেই কোরবানি আমরা মুসলমান করি না, বলুন ঠিক কিনা? এখন কোরবানির বিধানগুলি আলোচনা করব। ওয়াজ করার সময় নাই, 8টায় সময় দেওয়া হয়েছে, 8:30 বেজে সারছে, বলুন ঠিক কিনা? এজন্য বলতে চাই, মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমাদের নবীর নাম কি বলুন তো? আমাদের নবীর নাম কি? একসাথে একযোগে বলুন, আমাদের নবীর নাম কি? আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম? জাতির পিতার নাম? আর কেউ আছে? না, কয় কি? জাতির পিতা কয়জন? নাম কি? মুসলিম জাতির পিতার নাম কি? এগুলা জানা থাকা দরকার আছে না নাই? আমাদের কিতাবের নাম কি? আমরা কি? ধর্ম কি? জানি তো। বাচ্চাদের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ছোটোর থেকে পিতা মাতা শিক্ষা দেবে। কে শিক্ষা দেবে? অনেক ছাত্র আছে যারা 8, 9 পরে, বড় বড় ছাত্র, তাদেরকে যদি জিজ্ঞানো যায় যে তুমি কোন ধর্মের, তোমার এই ধর্ম কি, তোমার জাতির পিতা, আদি পিতা তোমার নবীর নাম কি, বলতে পারে না। আবার কত আছে ছোট ছোট বাচ্চা, তারা বলে দিতে পারে। এজন্য বলতে চাই, পারিবারিক থেকে ইসলামের শিক্ষাটা আমার ঘর থেকে যেন শুরু হয়, বলুন ঠিক কিনা? আমি যদি ইসলামের শিক্ষা না দেই, কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। এখন আমি বলতে চাচ্ছি যে সেই কোরবানিতে আমরা উপস্থিত হয়েছি, যেই কোরবানির কথা আমাদেরকে বিধান দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেই কোরবানি আমরা করব। কোরবানি কাদের উপর ওয়াজিব? যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে। নেশাব কি? 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য। তাহলে স্বর্ণর দাম বাদ দিলাম, রূপা 52.5 তোলা রূপার দাম কত? 52,500, অথবা একটু উপরে দিলাম 60,000, 70,000, এর চেয়ে তার উপরে হবে না নাকি? তাহলে সারা বছর পর আমার
বাড়িতে খাওয়া দাওয়ার পর 70,000 বা 60,000 টাকা যদি থাকে, 52.5 তলা রূপোর দাম থাকলে আমাকে কুরবানি করতে হবে। আর এর জন্য 1 বছর স্থায়ী হতে হবে না। আজকে কয় তারিখ? 10 তারিখ না জিলহজ মাসের? 10, 11, 12 এই 3 দিনের মধ্যেও যদি আমি এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হই, আমার উপর কোরবানি ওয়াজিব। আমার উপর কোরবানি ওয়াজিব। এই জন্য বলে থাকি, যার উপর ফিতরা ওয়াজিব তার উপর কোরবানিও ওয়াজিব। কথাটা মনে রাখতে হবে। সেই কোরবানি কেমনে করব? কোরবানি সম্বন্ধে আল্লাহ তাআলার কোরআন কি বললেন, রাসূলের হাদিস কি বললেন? আমরা যখন কোরবানি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মিশকাত শরীফের হাদিস যে কোনো সময় আমার কাছ থেকে দলিলগুলো জেনে নিতে পারেন। মিশকাত শরীফের ভিতরে আল্লাহর রাসূল উল্লেখ করেন, যখন তোমরা কোরবানি করবা, কোরবানির পশুকে শোয়ানোর পরে তোমরা দোয়া পড়বা। আল্লাহর রাসূল স্বয়ং নিজে দোয়া পড়ছেন। আমরা দোয়া পড়তে সমস্যা আছে, আবার অনেক আছে দোয়া পড়া লাগবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার মাইরা দাও। মনের নিয়তটা আল্লাহ জানে। আল্লাহ জানে কি জানে না? জানে, ঠিক আছে, তাহলে নবী বললো কেন? নবী কি জানে না যে আল্লাহ জানে? জানে না? না নবীর চেয়ে আমরা বেশি জানি? নবীর চেয়ে বেশি জানি? তাহলে নবী দোয়া পড়ছে, আর আমরা কয় লাগবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার। মানে কত জাননেওয়ালা যে নবী দোয়া পড়তেন। মিশকাত শরীফের হাদিস, যেটা আলেম ক্লাসে পড়ানো হয়, ফাজেল ক্লাসে পড়ানো হয়। আল্লাহ রাসূল কোরবানির পশুর কাছে গেলেন, যাওয়ার পরে দোয়া পড়লেন, ইন্নী ওয়াজ্জাহাতু। কোথায় পাবেন? মিশকাত শরীফে কিতাবুল উযহিয়াত, অর্থাৎ কোরবানির অধ্যায়ের ভিতরে দেখবেন, সুন্দর করে রয়েছে ওর ভিতরে। আল্লাহ রাসূল দোয়া পড়লেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বললে সমস্যা আছে? রাসূল পড়ছে, আমরা বললে সমস্যা আছে? থাকলে বলতে পারেন যে হুজুর আমি পড়ব না। এইটা পড়ার পরে আল্লাহ রাসূল বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। এতটুক দোয়া আল্লাহর রাসূল পড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। সাহাবা আজমাইন পড়ছেন, আল্লাহ রাসূল পড়ছেন। কেউ যদি প্রমাণ করতে পারে আল্লাহ রাসূল পড়ে নাই, সেজন্য আমার দলিল সহ আমার সাথে দেখা করে। অসংখ্য হাদিস রয়েছে। এক ব্যক্তি যেখানে থাকি, আহলে হাদিস, তো ওখানে থেকে প্রশ্ন আসছে যে হুজুর মোষ কুরবানি করা যাবে কিনা। তা আমি আবার তাকে প্রশ্ন করছি যে ঠিক আছে, উত্তর আমি দিচ্ছি, কিন্তু মোষ কুরবানি করা যাবে না এরকম কি কোনো বিধান আছে? কয় হ্যাঁ, আমাদের মসজিদে বয়ান হয়েছে, বলছে যে মোষ কুরবানি করা জায়েজ নাই। 400 ঘর সমাজি। এরপরে শুক্রবারে বয়ান হওয়ার পরে আসছে আমার কাছে এই সপ্তাহে জুমায়, গত সপ্তাহে আলোচনা করছে মোষ কুরবানি দেওয়া যাবে না। তাহলে এখন উপায় কি, মোষ কুরবানি দেওয়া যাবে কিনা? বললেন যে কতটুক না জানা থাকলে কথা বলতে পারে। ওকে জিগাইলাম যে বলুন তো, মহিষের গোস্ত হালাল না হারাম? হালাল। কয় হালাল। কি আপনারা কি বলেন, মহিষের গোস্ত হালাল না হারাম? আল্লাহর রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, চতুষ্পদ অর্থাৎ 4 পাও বিশিষ্ট পশু হালাল পশু। কি পশু? তাহলে মহিষ হালাল না হারাম? তো আল্লাহর রাসূল বললেন হালাল পশু 4 পাওয়ালা। কয় পাওয়ালা? তাহলে মহিষের কি 6 ঠ্যাং না 2 ঠ্যাং? ওর গোস্ত হালাল না হারাম? তোকে বুঝাইলাম যে এই হাদিসটাও কি করবে। এরপরে কয় যে মহিষের কথা উল্লেখ আছে নাকি? আল্লাহ রাসূল তো কোরবানি দেয় নাই। বলে হ্যাঁ, আল্লাহর রাসূল মহিষ কোরবানি করে নাই ঠিক, কিন্তু আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস এবং প্রমাণ রয়েছে। তার প্রমাণ কয়েকটা দিয়েছি। কিতাব ফতোয়া স্বামী, বললাম যে কিতাবগুলো জীবনে চোখে দেখছে কিনা সন্দেহ। কিতাব ও স্বামীর 5ম নম্বর খণ্ডর ভিতরে রয়েছে এই মহিষ কুরবানির বিষয়ে আলোচনা রয়েছে। এছাড়াও হেদায়ার 4র্থ খণ্ডর ভিতরে রয়েছে। এছাড়াও ফতোয়া ও মাসাইলের 6ষ্ঠ নম্বর খণ্ডর 365 পৃষ্ঠায় রয়েছে। এছাড়াও আহসান ফিকার ভিতরেও আলোচনা রয়েছে। হুজুর সে তো দলিল দেয় নাই, খালি মুখে কয়ে গেছে। বললাম আমার দলিলটা নিয়ে তার কাছে দেন গা, তারপরে দেখি কোথায় যায়। তাই জন্য বলতে চাই মুসলমান ভাইরা, হালাল পশুগুলি কোরবানি করা যাবে। আবার খাসি কোরবানি করা যাবে কিনা এই প্রশ্ন আসছিল, বলছি কোরবানি করা যাবে। তবে হ্যাঁ, হিজরা কোনো পশু কোরবানি করা যাবে
না, মনে রাখতে হবে ছাগল গরুর ভিতরে হিজড়া বের হয়। গত বছর আমার সমাজেই একটা বের হয়েছিল, পরে ফোন দিছে, কই অবস্থা হুজুর হিজড়া, করলাম কোরবানি চলবে না। আর এক হুজুরের কাছে গেছিল, বলছে যে জায়েজ হবে, হিজড়া কোরবানি করা যাবে। এবার আমাকে ফোন দিছে, কইলাম যে ওকে আসতে বলেন, ও জানে আইসা আমাকে বলে কেমনে কোরবানি হবে। পরে আমি ঈদের ছুটির পরে যাওয়ার পরে ওকে বলছে যে কেন এই কথা বলছেন।